ক্লাস 3-তে ইংরেজিতে কথোপকথন শিখে গেছে। ক্লাস 4-5 যখন পড়ে ততক্ষণে তো তার শিক্ষিত মা বাবাকে হাঁপায়া ফেলে, ও ইংরেজিতে এত বেশি এক্সপার্ট। এরপরে সে আবিষ্কারক হয়েছে, অনেক বড় হয়েছে, অনেক কিছু অর্জন করেছে। সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জন্য আমেরিকাতে পাঠায় দেওয়া হলো, লন্ডনে পাঠায় দেওয়া হলো। লম্বা টাইম তার ক্লাস ফ্রেন্ড যারা ছিল, একসঙ্গে সহশিক্ষায়িত ছেলে মেয়ে তো একই জায়গায় শিক্ষা অর্জন করেছে। সেখানে কি ছিল? ইহুদির ছেলে ছিল, নাসারার ছেলে ছিল, হিন্দুর ছেলে ছিল, বৌদ্ধের ছেলে ছিল, ছিল অনেক নাস্তিকবাদী। তারা একসঙ্গে পড়ালেখা করেছে। কি দেখেছে সেখানে? দেখেছে নাই সেখানে আল্লাহ, নাই সেখানে রাসূলুল্লাহ, আছে কি অবাধ যৌনাচারের পদ্ধতি, আছে কি ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে জীবন কাটানো, আছে কি গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটানোর পদ্ধতি। যেই পদ্ধতি আমেরিকাতে চালু থাকার কারণে আমেরিকা এখন অ্যাভেলেবেল বৃদ্ধাশ্রম করতে বাধ্য হয়েছে। কেন? কারণ তারা তাদের ভিতরে বৈবাহিক বন্ধন হয় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জীবন কাটায়। একজন যুবক আর একজন যুবতীকে চয়েস করলো, দুইজন দুইজনের সাথে মিলে রিলেশন তৈরি করে একই সঙ্গে খাইলো, একসঙ্গে চললো, এক পর্যায়ে বাচ্চাও জন্মগ্রহণ করে ফেললো। চলতে চলতে যে কোনো একজনের জীবন যৌবনে যখন ভাটা পড়লো, ইনকামে যখন ভাটা পড়লো, আর একজন যদি একটু স্ট্রং থাকে তখন সে আর অন্যজনকে চয়েস করে না। যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, নাই কোনো বন্ধন, নাই কোনো এখানে বাইন্ডিং, সঙ্গত কারণে যে একটু ভালো আছে সে ওকে ছেড়ে আর একজন ভালোকে চয়েস করে। এই লোকটা এখানে পড়ে রইল, বাচ্চাদের জন্ম দিয়েছিল, ও তো এখন স্কুলে চলে গেছে, মার খবর নাই, বাবার খবর নাই। এই লোকটার যখন যৌবনে জীবনে ভাটা পড়ে গেল, অসুস্থ হয়ে পড়লো, ওকে তো দেখার কেউ নেই। এই লোকটা এখন মানবে তার কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে। এ কারণে বৃদ্ধাশ্রম তৈরির প্রয়োজনীয়তা। মানুষ তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার লাইফটাকে স্বাভাবিক মানুষের মতো কাটাবার জন্য বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রম এখন বাংলাদেশেও, সেই বৃদ্ধাশ্রম এখন বাংলাদেশেও। আমার সন্তানকে লক্ষ কোটি টাকা ব্যয় করে আমেরিকার থেকে ডিগ্রি আনালাম। আমার সন্তান ওখানকার সভ্যতা কি দেখলো? 8 বছর আমেরিকাতে ছিল, সেখানে দেখেছে বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হলে এরা ঝামেলা করে, এরা ঝামেলা করে, আনন্দের পথের বাধা হয়, ভোগবিলাসী জীবনের পথের বাধা হয়। সঙ্গত কারণে এদের থেকে এড়িয়ে চলতে চাইলে বৃদ্ধাশ্রমে পাঠায়া দাও। সিস্টেম শিখে আসতে যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে আমেরিকায় পাঠানো হলো, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ছেলে যখন এদেশেই আসলো, বিদেশেই থাকলো, আমি যখন বুড়ো হয়ে গেলাম তখন আমার কাছে ছেলে লাইফ কাটাবার চিন্তা না করে আমাকেও বৃদ্ধাশ্রমে পাঠায়া দিল। শুধু কি তাই, মাসে মাসে বেতন পেইড করে। এমনও তো হয়েছে এ বাংলাদেশে বৃদ্ধাশ্রম থেকে ফোন করা হয়েছে, স্যার আপনার বাবা তো খুব বেশি অসুস্থ, বলে আমার তো এখন যাওয়ার টাইম নাই, একটু চিকিৎসা করে নাও, যত বিল হয় আমাকে পাঠাও, দিয়ে দিচ্ছি। যখন তাকে চিকিৎসা করা হচ্ছে, অবস্থা আরো অবনতি, আবার ফোন দিল বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ, স্যার অবস্থা কিন্তু বেগতিক, মনে হয় আইসিইউতে নিতে হবে, বলে আইসিইউতে নিয়ে যাও, বিল কত হয় আমার এখানে পাঠাও, আমি বিল পাঠিয়ে দিচ্ছি, ব্যস্ত আমি যেতে পারতেছি না। এক পর্যায়ে খবর গেল স্যার আপনার বাবা তো মারা গেছে। সে বলে অসুবিধা নাই, তাকে একটু কাফন দাফনের ব্যবস্থা করো, বিল পাঠাও, আমি বিল দিয়ে দিচ্ছি। যেই সন্তান আমার বার্ধক্যতায় আমার কাছে আসলো না, যে আমার অসুস্থতায় আমার পাশে দাঁড়ালো না, যে আমার মরণের পরে আমার জানাজায় আসলো না, ওই রকম সন্তান লালন করতে আমি রাজি নাই। ওই রকম সন্তান লালন করতে সারা দুনিয়া রাজি থাকলেও আমি রাজি নাই। দুটি কথা আপনাদের খেদমতে অগোছালো, আল্লাহ যতক্ষণ পেশ করায় পেশ করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে রব্বুল আলামিন যেই পরিমাণে সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, এর সঠিক পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছেই নাই। পৃথিবীর কোনো কবি, সাহিত্যিক, সায়েন্টিস্ট, তথ্যবিদ, গবেষক, আবিষ্কারক এদের কাছে তো নেই, বরং অতীতে এবং আমাদের নবীজি সহ
কোন নবী রসুলদের মুখ থেকেও আল্লাহ পাকের সৃষ্টির পরিসংখ্যানও আমরা জানতে পারি নাই। এমনি আমরা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে বক্তাদের মুখ থেকে শুনতাম 18,000 মখলুকাত। এই যে কথাটা শুনতাম 18,000 মখলুকাত, এই কথাটার দুইটা অর্থ হতে পারে। একটা হলো নির্ধারিত সংখ্যা, আর একটা হলো অধিক সংখ্যক। যদি 18,000 মখলুকাত বলে অধিক সংখ্যক বোঝার উদ্দেশ্য হয় তাহলে কথাটা 100% সহি। আর যদি নির্ধারিত সংখ্যা বোঝানো উদ্দেশ্য হয় তাহলে এই কথাটা 100% গলত, অশুদ্ধ কথা। কেন? কোরআনুল কারীমকে যেভাবে সাজানো আছে, এর সর্বপ্রথম সূরা হলো সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াতের শেষ শব্দ হলো আলামিন। আলামিন এটি আরবি বহুবচন, এর এক বচন হলো আলম। আলম শব্দের অর্থ হলো জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। তাহলে সকল জগৎ সমূহের মালিক আল্লাহর জন্য সকল প্রশংসা। প্রশ্ন আসে, আল্লাহ পাক জগৎ তৈরি করেছেন কতগুলি, সমূহ কতগুলি? এর তাফসীর লিখতে লিখতে কোনো একজন মুফাসসির লিখেছেন আল্লাহ পাক জগতই তৈরি করেছেন 80,000। কয় হাজার? এই মুফাসসিরের এই তাফসীর যদি সত্য হয়, এবং হইতেই পারে, এটাই স্বাভাবিক। জগৎ যদি 80,000 হয়, তার মধ্যে এই পৃথিবী একটা জগৎ। এই জগতেই কত হাজার সৃষ্টি আছে? জগতই যদি 80,000 হয়, এক একটা জগৎ একটা সৃষ্টি, এরপরে সেই জগতে আরো কত সৃষ্টি। এ কারণে পৃথিবীর কোনো মানুষ কারো কাছে রব্বুল আলামিনের সৃষ্টির কোনো পরিসংখ্যানও নেই। মজার কথা হলো, কোন সৃষ্টি তো এত বড় যার বড়ত্ব পৃথিবীর বিশ্ব সেরা কোনো সায়েন্টিস্টের মস্তিষ্ক অনুমান করতে পারে না। আবার কতগুলি ছোট তো ছোট, এতটাই স্মল সাইজ যে আমাদের স্বাভাবিক সুস্থ চোখেও আমরা দেখতে পাই না। আমাদের চোখে তো একটু পাওয়ার আসছে, চশমা লাগাইছি। যাদের চোখে পাওয়ার আসে নাই তারাও দেখতে পায় না। এমন ছোট সৃষ্টিও আল্লাহ পাকের এই পৃথিবীতেই আছে। সব বাদ দিলাম, বিগত কয়েক বছর আগে তামাম পৃথিবীকে স্তম্ভিত করে রেখেছিল, আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল ছোট্ট একটা ভাইরাস, তার নাম কোভিড-19। কোভিড-19, কোভিড যে ভাইরাস, কোভিড-19 হলো 19 সালে এই ভাইরাসটা দেখা দিয়েছে, তাই না? 19 সালেই তো দেখা দিয়েছিল। তো যাই হোক, কোন সময় জানি সবচেয়ে বেশি আক্রমণ করছে। তো এই কোভিড-19 বলে যে ভাইরাসটা পৃথিবীতে আসছিল, এই ভাইরাসে যে আক্রান্ত ছিল সে নিজেও কিন্তু ভাইরাসটা দেখে নাই, যে আমি যেই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে আসছি, আমাকে দেখে ডাক্তারও ভয় পাচ্ছে, পিপি পরে আমাকে চিকিৎসা দেওয়ার জন্য আসছে। সে ভাইরাসটা কত ভয়ঙ্কর, কত বড়, কোন কালারের, এটা কিন্তু কেউ দেখে নাই। ইভেন যেই ডাক্তার চিকিৎসা দিতে আসছে সেও দেখে নেই। বরং এই ভাইরাসটাকে শনাক্তকরণে অণুবীক্ষণ যন্ত্র লাগাইতে হয়েছে। অণুবীক্ষণ যন্ত্র লাগাবের পরে মাইক্রোস্কোপ দিয়ে তারপরে দেখা গেছে এই ভাইরাসটা। এই ভাইরাস আল্লাহ পাকের একটা সৃষ্টি, যেটি কোনো ডাক্তারও সুস্থ চোখেও দেখতে পায় নাই, এতটাই ছোট। আর আল্লাহ পাকের কত সৃষ্টি আছে এত বড়,
যার বড়ত্ব আমি আপনি কেন পৃথিবীর কোন মস্তিষ্ক আন্দাজ করতে পারবে না বড়টা কত বড়। যেমন সহজে আপনাদেরকে বলি, তাম পৃথিবীকে যে আলো দেয় যে সূর্য, এই সূর্যটা পৃথিবীর চাইতে ছোট না বড়? বড়। কত গুণে? বিজ্ঞানীদের ভাষায় 13 লক্ষ গুণে বড়। 13 লক্ষ গুণে বড় যেই সূর্য, এই সূর্য কি আসমানের বাইরে না আসমানের বাউন্ডারির ভিতরে? কথা বলেন না কেন? আসমানের বাউন্ডারির ভিতরে। সূর্য কি এক জায়গায় থাকে না চলে? চলে। আল্লাহর কোরআন আয়াতে বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য এটা তার নিজ কক্ষপথে ঘোরে। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় যে সূর্য, সেই সূর্যের বড়ত্বই তো আমরা অনুধাবন করতে পারবো না। বড় বলতে কত বড়, এটা কি ভাবনায় আনতে পারবো যে বড়টা কত বড়? 13 লক্ষ গুণে বলছি, কিন্তু 13 লক্ষ গুণ হওয়ার পরে কত বড় হবে এটি আমাদের ভাবনায় আনতে পারি নাই। অথচ এই সূর্য প্রতিদিন খুব স্পিডে ঘোরে। তাহলে যেই কক্ষপথে সূর্য ঘোরে সেই পথ কি সূর্যের চাইতে ছোট না বড়? পথ বড় না সূর্য বড়? পথ বড়। এই পথ কোন জায়গায় আল্লাহ পাক তৈরি করেছেন? আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখি, সূর্য আমাদের মাথার উপর দিয়ে যাওয়া আসা করে, ডাইন দিয়েও যায় না বাম দিয়েও যায় না। এটা তো আমরা দেখি না, আপনারা দেখেন না? এটা তো আমরা দেখি। তাহলে সূর্য তার কক্ষপথে যে চলে, এটাই কত বড় হবে এর আন্দাজ পৃথিবীর কোন মানুষের মস্তিষ্ক কোনদিন করতে পারে না। সবচেয়ে বড় মজার কথা হলো, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর আছে, আবার এত বড় 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 মহা অনেক বড় সৃষ্টিও আল্লাহর আছে। রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্যে একটা সৃষ্টির ব্যাপারে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে মুকাররম করেছি, সবচেয়ে বেশি দামি করেছি আদম সন্তানকে। আমরা মানুষ, আমরা কি সূর্যের মতো বড়, চন্দ্রের মতো আলোকিত, সূর্যের মতো আলোকিত? না। আমাদের ঘরে যে গৃহপালিত পশু আছে, সে পশুও তো আমার চাইতে ওজনে অনেক বেশি। আমাদের কারো বাড়িতে এমন গাভী আছে যেই গাভী বা গরুর শরীরে গোশত আছে 10 মণ, 15 মণ, 15 মণ। আমার শরীরে 40 কেজি, 50 কেজি, 80 কেজি হইলে ডাক্তার বলে দ্রুত ডায়েট করেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? 80 কেজি হইলেই ডাক্তার কি বলে? ডায়েট করেন, টাইট করেন, টাইট করেন। বেশি হইলে ঝামেলা। আমার চাইতে কত বড়, কত ছোট, কত সুন্দর, কত সৃষ্টি আল্লাহর আছে। রব্বুল আলামিন কোনটার ব্যাপারে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন না, শ্রেষ্ঠত্বের সিল আর ঘোষণা আমার জন্য দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন কি? এজন্য একজন কবি বলেন, মা নাবুদেম মুতাকাদা মা নাবুদ, মা নাবুদেম মুতাকাদা মা নাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। কবি বলেন, মা নাবুদেন,
এই পৃথিবীতে আমরা ছিলাম না। ও তাকাজায়ে মা নাবুদ, এই পৃথিবীতে আসার জন্য কোনো দরখাস্ত আল্লাহর কাছে দিলাম না। আপনারা কেউ বলতে পারেন হুজুর, না না আমার ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া হয়েছে। কেমন? যেমন আমি আমারটাই শুনেছি আমার আম্মুর কাছে। আমার নানা বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে একটা নেক সন্তান যেন আমার মায়ের গর্ভে আল্লাহ তাআলা দান করেন এজন্য দোয়া করেছে। এমনকি আমার নামটাও এক বুজুর্গের কাছ থেকে এনেছেন। তাহলে আমাকে তো পৃথিবীতে আসার জন্য আমার বাবা দোয়া করেছেন, মা দোয়া করেছেন, তো দোয়া তো আল্লাহর কাছে আবেদন দরখাস্ত। ঠিক আছে, আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা আমাকে আপনাকে পাওয়ার জন্য দোয়া করেছেন। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে আসার জন্য তার কোন বাবা দোয়া করছে? আদম আলাইহিস সালামের বাবা আছে নাকি? আদম আলাইহিস সালামের মা আছে নাকি? আদম আলাইহিস সালামের তো মাও নাই বাবাও নাই। তার মানে উনি পৃথিবীতে আসার জন্য দরখাস্ত দেনেওয়ালাই নাই। কে দিবে? মা নাই বাবা নাই, প্রথম মানুষ যিনি, উনি পৃথিবীতে আসার দরখাস্ত কেউ দেয় নাই, রব নিজের পক্ষ থেকেই তৈরি করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব নিজের থেকেই বললেন যে আমি পৃথিবীতে নতুন একটা প্রোডাক্ট তৈরি করব। দরখাস্ত কেউ দিয়েছিল কি? না। কেন? ওনাকে দরখাস্ত দেওয়ার মতো কেউ ছিলই না। প্রথম মানুষ যেহেতু দরখাস্ত ছাড়া, আর তারপরে যারা আসছি তাদের ব্যাপারে দরখাস্ত এটা কোনো বিষয় না। এরপরে আল্লাহ পাক বিনা বলাতে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। শুধুই কি অস্তিত্ব দিয়েছেন? না, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি? শুধু অস্তিত্ব দিয়েছেন না শ্রেষ্ঠত্ব দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শ্রেষ্ঠত্ব যে দিলেন, শ্রেষ্ঠত্ব দেওয়ার সিস্টেমের এক নাম্বার সিস্টেমে দিয়েছেন। কেমনে? একটা হলো জন্মের পরে শ্রেষ্ঠ বানায় দেওয়া, আর একটা হলো শ্রেষ্ঠ করে তৈরি করা। এর ভিতরে কোনটা উন্নত? আগেরটা না পরেরটা? পরেরটা। শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করা এটা হলো বেশি দামি, তৈরি করার পরে শ্রেষ্ঠত্ব দেওয়ার চাইতে। এ কারণে দেখবেন, আমি একটা মেসেজ দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলে দুইজন খুব বেশি টাকাওয়ালা, নগদ টাকা অনেক, দুইজনের সেম সেম সেম, একজনের একটু বেশি, কিন্তু দুইজনের কোয়ালিটির একটু ভিন্নতা আছে। যার একটু কম টাকা উনি ওনার দাদা পরদাদা তার আগের থেকেই টাকাওয়ালা, আর যার একটু তুলনামূলক নগদ টাকা বেশি উনি হলেন হাইব্রিড বড়লোক। হাইব্রিড বড়লোক বুঝলেন তো? 5-4 বছর আগেও টাকা টুকা ছিল না, মানুষের কাছে কাজ করে খেয়েছে। আমরা বিগত সময় শুনলাম তো যে কোন বড় নেতার কি বলে ওটারে, এই ঝাড়ুদার, গেটম্যান, এরাও হাজার হাজার কোটি টাকার মালিক। এটা আমরা শুনতেছি, আল্লাহ তাআলা ভালো জানেন। এই ঝাড়ুদার, দফাদার, রফাদার, এরাও এত টাকার মালিক হয়ে গেছে। কারো কারো ব্যাপারে এখন লেখা আসতেছে 4 বছর আগে সে এই কাজ করে খেয়েছে, এখন তার কন্ডিশন এমন। তো ওই লোক মনে করেন হাইব্রিড বড় লোক, 10-12 বছরের ভিতরে প্রচুর টাকা হয়ে গেছে। এখন এই দুইজনই যদি এলাকাতে সমপরিমাণে ভাব দেখায়, এলাকার লোক কি দুইজনের ভাবকে গ্রহণ করবে? না। যার দাদার যুগ থেকে বড় লোক, সে পাওয়ার দেখাইলে এলাকার মানুষ মানতে বাধ্য। আর যে হঠাৎ করে বড় লোক হয়েছে, 6 বছরে 9,000 কোটি টাকার মালিক, এ যদি ভাব দেখায়, তাহলে কিছু লোক বলবেন কিসের ভাব দেখাও? এই তো 7 বছর আগেই তো আমাদের বাড়িতে সকালবেলায় পান্তা ভাত খেয়েছিলা, এখনো পেট লিক করলে আমাদের বাড়ির পান্তা ভাতের পানি এখনো বের হয়ে আসবে। আজকে কয়টা টাকার মালিক হয়ে ভাব দেখাও, অন্য জায়গায় গিয়ে দেখাও গা। বলবে না? বলবে না? কেন? কারণ এ হঠাৎ বড় লোক হয়েছে, একটাকে মানতে একটু সময় পার করতে হবে। যারা তাকে খানা খাওয়াইছে এই লোকগুলো যখন দুনিয়ার থেকে চলে যাবে,
তার সম্পদ দেখছে এই জাতীয় মানুষ যখন থাকবে তখন তাকেও মানবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব যে দিলেন, পৃথিবীতে পাঠাবার পরে শ্রেষ্ঠত্ব দেন নেই, শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমার কথা না, আল্লাহ পাকের রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটি আদম সন্তান, মানুষের ছেলে সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটি আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে আলাল ফিতরা, আয় আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের উপরে প্রত্যেকেরই জন্ম হয়। ইসলাম মানেই শ্রেষ্ঠ, ইসলামের উপরে প্রত্যেকটা বাচ্চার জন্ম হয়, শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে আসে। এখন কথা, শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে মুসলিম হয়ে আসলো, তো আজকের পৃথিবীর মানুষ কত? 800 কোটি। এর ভিতরে মুসলমান কত? 200 কোটি। তাহলে কি বোঝা গেল? তাহলে 4 ভাগের 3 ভাগ এই পৃথিবীর মানুষ হলো অমুসলিম, মুসলিম হলো 1/4, একরুবু 4 ভাগের 1 ভাগ। সব মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করলে 3/4 মানুষ অমুসলিম হইল কেমনে? নবীজি তাও বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানি, পরবর্তীতে জন্মগ্রহণ করে ইসলামের উপরে, পরবর্তীতে তার পিতামাতা ইহুদি হওয়ার কারণে ধীরে 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 ইসলামকে ছেড়ে দিয়ে ইহুদিয়াত গ্রহণ করে, নাসারা হওয়ার কারণে ইসলাম ছেড়ে দিয়ে নাসারানিয়াত গ্রহণ করে, হিন্দু হওয়ার কারণে ইসলাম ছেড়ে দিয়ে হিন্দুত্ব বরণ করে, বৌদ্ধ হওয়ার কারণে পিতামাতা ইসলাম ছেড়ে দিয়ে বৌদ্ধত্ব গ্রহণ করে। কি বোঝা গেল? প্রত্যেকটি আদম সন্তান জন্মগত মুসলিম, বাট একটু বড় হতেই পিতা মাতার কারণে তারা ধর্ম চেঞ্জ হয়ে যায়। তাদের ইসলাম থেকে কেউ ছয়ে গিয়ে নাসারা হয়, যদি বাবা নাসারা হয়, মা যদি নাসারা হয়, ইহুদি হয় যদি পিতা মাতা ইহুদি হয়, মজুসি হয় যদি পিতা মাতা মজুসি হয়, ও সূর্য পূজক হয় যদি পিতা মাতা সূর্য পূজক হয়, বৌদ্ধ হয় যদি পিতা মাতা বুদ্ধিস্ট হয়। তাহলে কি বোঝা গেল? রব প্রত্যেকটি সন্তানকে ইসলামের উপরে পৃথিবীতে পাঠাইলেও পিতা মাতার কারণেই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বটাকে চেঞ্জ করে ফেলে। এখান থেকেই বোঝা যায় পিতা মাতা সন্তানের প্রতি তাদের বিশাল বড়, কথা বলেন না কেন, তাদের কর্মক্ষমতা, তাদের মোটিভেশন করার এক বিশাল আল্লাহ তাআলা তাদের হাতের ভিতরে তাদের কাছে দিয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশে দিন যত গড়াচ্ছে, মুসলমানের ঘরের ভিতরে নাস্তিকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মুসলমান বাবা মুসলমান, দাদা মুসলমান, শুধু মুসলমান না, মসজিদের ইমাম ছিল, ঈদগাহ মাঠের ইমাম ছিল, মোল্লা বাড়ির ছেলে, সেও এখন ধর্ম বিরোধী কথা বলে, সেও এখন ইসলাম বিরোধী বক্তব্য দেয়, সেও এখন কোরআন বিরোধী কথা বলে, সেও এখন হাদিস বিরোধী কথা বলে, সেও টুপি আর দাড়িওয়ালাদেরকে দেখলে সহ্য করতে পারে না। এই রকমের লোক তো আপনাদের ফরিদপুরে নাই, তবে অনেক বাংলাদেশের অনেক অঞ্চলে আছে। মুহতারাম হাজিরিন, মুসলমানের ঘরে জন্ম, মুন্সি বাড়ির ছেলে, মোল্লা বাড়ির ছেলে, ইসলাম তার চয়েস হয় না, ইসলামী আইন তার চয়েস হয় না, পর্দা তার ভালো লাগে না, ইসলামী তাহজিব তামাদ্দুন তার ভালো লাগে না, ইসলামী কালচার তার চয়েস হয় না। তার চয়েস কোনটা? ওই যে পশ্চিমাদের সভ্যতা, পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের নোংরামি, এটা তার খুব চয়েস। একটা পর্যায়ে সে শুধু নিজেই চয়েস করে তাই না, একটা পর্যায়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে ফেলে, নবীর বিরুদ্ধে কথা বলে ফেলে। নায়েবে নবীর বিরুদ্ধে তো অহরহ কথা হইতেই থাকে। নায়েবে নবী কারা? কথা বলেন একটু। উলামায়ে কেরাম, নায়েবে নবী, তাদের বিরুদ্ধে তো কথা হইতেই থাকে এবং অনেক শক্ত শক্ত কথা হতে থাকে। আমার তো খুব মনের মধ্যে একটা কথা জাগে, বাংলাদেশের কোন একজন আলেম তার ব্যাপারে যখন এক রকমের অবস্থান নিল, উনি বাইরে এসে মোবাহালার ডাক দিয়েছিলেন। আমি তার নাম বলবো না,
আমি আগেও নাম বলে ওয়াজ করি নাই, এখনো নাম বলে ওয়াজ করবো না, আমি কাম বলেই ওয়াজ করি। উনি মোবাহালার ডাক দিয়ে বলেছিলেন, আসেন মোবাহালা করি, যে সত্যবাদী হবে আল্লাহ তাকে যেন রক্ষা করে, আর এই ব্যাপারে যে মিথ্যাবাদী হবে আল্লাহর উপরে তার যেন আযাব গজব এসে পড়ে। শেষ পর্যন্ত খুব বেশি দিন তো যেতে দেখলাম না, গজবটা তো সত্যি এসেই গেল। তখন মনে করেছিল যে না, গজব যেহেতু আসে নাই তাহলে আমরাই মনে হয় ঠিক। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা কি করে এ ব্যাপারে আল্লাহকে গাফেল ভেবো না। তারপরেও জালেমের জুলুমের সাথে সাথে আল্লাহর ধরা পড়ে না কেন, আল্লাহর মুআখাযা আসে না কেন? আল্লাহ পাক আয়াতের পরের অংশই বলেছেন, ইন্নামা নুআখিরুহুম, আমি একটু নির্ধারিত টাইম পর্যন্ত এটাকে তাখির করি। কোরআন শরীফের অন্য জায়গায় আছে, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক ছেড়ে দিয়ে রাখছেন, ছেড়ে দিয়ে রাখছেন মানে একটু ছাড় দিয়ে রাখছেন আর কি। ওয়ালাউলা আজালুম মুসাম্মা, ডেট আছে তো ওই ডেট পর্যন্ত একটু ঘোরাফেরা করতে দেয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে পিতামাতার কারণে মুসলমান হিসাবে জন্ম নেওয়া, হিন্দুর ঘরের ছেলে হিন্দু হলো কার কারণে? পিতামাতার কারণে। মুসলমান হিসাবে জন্ম নেওয়া সন্তানটা খ্রিস্টান হয়ে গেল কার কারণে? পিতামাতার কারণে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। ঠিক তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলিম সন্তানগুলি আজকে নাস্তিক যে হয়, এটাও পিতামাতার কারণে। কেমনে পিতামাতার কারণে নাস্তিক হয়? পিতামাতার কারণে নাস্তিক হয় তার কারণ খুব ভালো করে বুঝবেন। বর্তমান আমার দেশের প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে মেধাতে আছে, আমার সন্তানকে শিক্ষিত করতে হবে, যা আজ থেকে 40 বছর পূর্বেও বাংলাদেশে ছিল না। এখন থেকে 40 বছর পূর্বের অনেক মানুষকে অশিক্ষিত দেখতে পাবেন। 40 বছর বয়স অশিক্ষিত আছে না নাই? প্রচুর লোক আছে মুহতারাম হাজিরিন। কিন্তু এখন দেখবেন, এখন অশিক্ষিত ছেলে পাওয়া কঠিন আছে। ভ্যান চালকের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, কেজিতে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে। সিএনজি চালকের ছেলেও ইংলিশ মিডিয়ামে পড়ে। যে অটো চালায় তার বাচ্চাটারও 3টা 2টা 3টা প্রাইভেট দেওয়া আছে, কোচিং করে। কথা বলেন না কেন? আপনাদের অঞ্চলে এগুলি নেই? অবশ্যই আমরা ধারণা করি আমাদের অঞ্চলের চাইতে আপনাদের অঞ্চলে আরো বেশি আছে। কোচিং করাইতেছে, প্রাইভেট পড়াইতেছে, ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, কেজিতে দিচ্ছে, কিন্ডারগার্টেনে দিচ্ছে। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, আমি আমার সন্তানকে যে শিক্ষিত করবার জন্য যেই পথ পদ্ধতি অবলম্বন করলাম, সেই পদ্ধতিতে বাংলাদেশে এখন কি আছে? ধরেন আপনি কোনো মাদ্রাসা মক্তবে দিলেন না, ছেলেটাকে দিলেন জেনারেল এডুকেশন, জেনারেল শিক্ষা শিক্ষিত করার জন্য সবচাইতে টপ ক্লাসের স্ট্যান্ডার্ড মানের কোনো প্রতিষ্ঠানে, ধরেন কেজিতেই দিলেন আপনি। ওই কেজি ইসলামী কেজি না, জেনারেল কেজিতে ভর্তি করায় দিলেন। সে প্রথম পূর্বে প্লে, তারপরে নার্সারি, এরপরে কেজি 1, 2, 3, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত কোনো ডিগ্রি অর্জন করার জন্য জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, হংকং, আরো যত মংমং যা আছে আর কি সারা দুনিয়াতে, এগুলিতে ঘুরলো, সে গেল, সে ডিগ্রি অর্জন করলো, অনেক অনেক ডিগ্রি অর্জন করলো। আমি জিজ্ঞাসা করতে চাই, একদম প্লে নার্সারি থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যত ডিগ্রি অর্জন করবে তামাম ওয়ার্ল্ডে, এই কোন একটা জায়গাতে কালিমায়ে শাহাদাত শিখার কোন সুযোগ কি পাবে? কোরআন শরীফ শুদ্ধ করার কোন সুযোগ কি মিলবে? কালিমা ইমানে মুফাসসাল জানার সুযোগ কি পাবে? ইমানে মুজমাল জানার সুযোগ কি পাবে? বিশ্বাস যদি না হয়, আপনার প্রতিবেশী যেই ছেলেটা জেএসসিতে গোল্ডেন A+ করেছে, যেই ছেলেটা জিপিএ 5 পেয়েছে, যেই মেয়েটা জিপিএ 5 পেয়েছে, জেএসসিতে, এসএসসিতে, এইচএসসিতে, কখনোই তার বাবা দিন শিখায় নাই, মাদ্রাসায় নাই, মক্তবে নাই, হুজুরের কাছে পাঠায় নাই,
ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কালিমায়ে শাহাদাতটা বলো, আমার মনে হয় পারবে না। যদি বলেন ঈমানে মুজমালটা বলো, আমার বিশ্বাস পারবে না। যদি বলেন ঈমানে মুফাসসালটা বলো, আমার বিশ্বাস পারবে না। বরং তার কন্ডিশন কি, সে ইংরেজিতে এক্সপার্ট। ক্লাস 3-তে ইংরেজিতে কথোপকথন শিখে গেছে। ক্লাস 4-5 যখন পড়ে ততক্ষণে তো তার শিক্ষিত মা বাবাকে হাঁপায়া ফেলে, ও ইংরেজিতে এত বেশি এক্সপার্ট। এরপরে সে আবিষ্কারক হয়েছে, অনেক বড় হয়েছে, অনেক কিছু অর্জন করেছে। সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জন্য আমেরিকাতে পাঠায় দেওয়া হলো, লন্ডনে পাঠায় দেওয়া হলো। লম্বা টাইম তার ক্লাস ফ্রেন্ড যারা ছিল, একসঙ্গে সহশিক্ষিত ছেলে মেয়ে তো একই জায়গায় শিক্ষা অর্জন করেছে। সেখানে কি ছিল, ইহুদির ছেলে ছিল, নাসারার ছেলে ছিল, হিন্দুর ছেলে ছিল, বৌদ্ধের ছেলে ছিল, ছিল অনেক নাস্তিকবাদী। তারা একসঙ্গে পড়ালেখা করেছে। কি দেখেছে সেখানে? দেখেছে নাই সেখানে আল্লাহ, নাই সেখানে রাসূলুল্লাহ, আছে কি অবাধ যৌনাচারের পদ্ধতি, আছে কি ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে জীবন কাটানো, আছে কি গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটানোর পদ্ধতি। যেই পদ্ধতি আমেরিকাতে চালু থাকার কারণে আমেরিকা এখন অ্যাভেলেবেল বৃদ্ধাশ্রম করতে বাধ্য হয়েছে। কেন? কারণ তারা তাদের ভিতরে বৈবাহিক বন্ধন হয় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জীবন কাটায়। একজন যুবক আর একজন যুবতীকে চয়েস করলো, দুইজন দুইজনের সাথে মিলে রিলেশন তৈরি করে একই সঙ্গে খাইলো, একসঙ্গে চললো, এক পর্যায়ে বাচ্চাও জন্মগ্রহণ করে ফেললো। চলতে চলতে যে কোনো একজনের জীবন যৌবনে যখন ভাটা পড়লো, ইনকামে যখন ভাটা পড়লো, আর একজন যদি একটু স্ট্রং থাকে তখন সে আর অন্যজনকে চয়েস করে না। যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, নাই কোনো বন্ধন, নাই কোনো এখানে বাইন্ডিং, সঙ্গত কারণে যে একটু ভালো আছে সে ওকে ছেড়ে আর একজন ভালোকে চয়েস করে। এই লোকটা এখানে পড়ে রইলো, বাচ্চাদের জন্ম দিয়েছিল, ও তো এখন স্কুলে চলে গেছে, মার খবর নাই, বাবার খবর নাই। এই লোকটার যখন যৌবনে জীবনে ভাটা পড়ে গেল, অসুস্থ হয়ে পড়লো, ওকে তো দেখার কেউ নেই। এই লোকটা এখন মানবে তার কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে। এ কারণে বৃদ্ধাশ্রম তৈরির প্রয়োজনীয়তা। মানুষ তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার লাইফটাকে স্বাভাবিক মানুষের মতো কাটাবার জন্য বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রম এখন বাংলাদেশেও, সেই বৃদ্ধাশ্রম এখন বাংলাদেশেও। আমার সন্তানকে লক্ষ কোটি টাকা ব্যয় করে আমেরিকার থেকে ডিগ্রি আনালাম। আমার সন্তান ওখানকার সভ্যতা কি দেখলো? 8 বছর আমেরিকাতে ছিল, সেখানে দেখেছে বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হলে এরা ঝামেলা করে, এরা ঝামেলা করে, আনন্দের পথের বাধা হয়, ভোগবিলাসী জীবনের পথের বাধা হয়। সঙ্গত কারণে এদের থেকে এড়িয়ে চলতে চাইলে বৃদ্ধাশ্রমে পাঠায়া দাও। সিস্টেম শিখে আসতে যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে আমেরিকায় পাঠানো হলো, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ছেলে যখন এদেশেই আসলো, বিদেশেই থাকলো, আমি যখন বুড়ো হয়ে গেলাম তখন আমার কাছে ছেলে লাইফ কাটাবার চিন্তা না করে আমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিল। শুধু কি তাই, মাসে মাসে বেতন পেইড করে। এমনও তো হয়েছে এ বাংলাদেশে, বৃদ্ধাশ্রম থেকে ফোন করা হয়েছে, স্যার আপনার বাবা তো খুব বেশি অসুস্থ, বলে আমার তো এখন যাওয়ার টাইম নেই, একটু চিকিৎসা করে নাও, যত বিল হয় আমাকে পাঠাও, দিয়ে দিচ্ছি। যখন তাকে চিকিৎসা করা হচ্ছে, অবস্থা আরো অবনতি, আবার ফোন দিল বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ, স্যার অবস্থা কিন্তু বেগতিক, মনে হয় আইসিইউতে নিতে হবে, বলে আইসিইউতে নিয়ে যাও, বিল কত হয় আমার এখানে পাঠাও, আমি বিল পাঠিয়ে দিচ্ছি, ব্যস্ত আমি যেতে পারতেছি না। এক পর্যায়ে খবর গেল স্যার আপনার বাবা তো মারা গেছে। সে বলে অসুবিধা নাই, তাকে একটু কাফন দাফনের ব্যবস্থা করো, বিল পাঠাও, আমি বিল দিয়ে দিচ্ছি। যেই সন্তান আমার বার্ধক্যতায় আমার কাছে আসলো না, যে আমার অসুস্থতায় আমার পাশে দাঁড়ালো না, যে আমার মরণের পরে আমার জানাজায় আসলো না, ওই রকম সন্তান লালন করতে আমি রাজি নাই। ওই রকম সন্তান লালন করতে সারা দুনিয়া রাজি থাকলেও আমি রাজি নাই। আমি তো সন্তান লালন করছি এ কারণেই তো আমি ঈদের দিন নতুন জামা নিজে খরিদ করি নাই, সন্তানকে খরিদ করে দিয়েছি। কেন? আজকে ও নিজের চাহিদা পূরণ করার সক্ষমতা নেই, আমার আছে, আমি ওর চাহিদা পূরণ করলাম। আমি যখন বুড়ো হব আমার চাহিদা পূরণের সক্ষমতা থাকবে না, সে ওদিন আমার চাহিদা পূরণ করবে। এ কারণে কোরআনে পাক অপশন দিয়েছে, কোরআন পাক অপশন দিয়েছে, অপশন।
কিন্তু কোরআনের অপশন তো জানতে হবে, কোরআনের অপশন তো জানাতে হবে। সন্তানের হক পিতামাতার জিম্মায় কতগুলি, আর পিতামাতার হক সন্তানের জিম্মায় কতগুলি, এ তো আমেরিকার বইয়ে লেখা নাই, এ তো বিসিএস ক্যাডারের বইয়ের ভিতরে করার বইয়ের ভিতরে লেখা নাই, এ তো আছে আল্লাহর কোরআনে। মুসলমান ভাইরারে আমার কথা বেশি বলতে চাই না, বলতেছিলাম আমরা মুসলমান আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন না করায়া, কালিমা বন্ধুরা আমার তাদেরকে শিক্ষা না দিয়া, ঈমানে মুজমাল মুফাসসাল শিক্ষা না দিয়া, দুনিয়ার যত ডিগ্রি আছে এগুলি অর্জন করাবার জন্য কোটি 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 টাকা ব্যয় করলাম। দুনিয়াতেই আমি তার পাওনা কি পেলাম? আমার বার্ধক্য অবস্থায় সন্তান আমার কাছে নাই, আমি সন্তানের কাছে নাই। এমনকি অসুস্থ হলেও সন্তান আমাকে একটা বার দেখার জন্য আসলো না, মরণের পরে মাটিটাও আর একজনকে দিয়ে দিল। শুধু এতটুকুনি নয়, এই সন্তান যারা আমি ছোট্টবেলাতে তার সুন্দর বন্ধুরা আমার কোমল হৃদয়ের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর গাছ লাগাইলাম না, যার কোমল হৃদয়ের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বৃক্ষ রোপণ করলাম না, যার কোমল হৃদয়ের ভিতরে আমি আমান্তু বিল্লাহর স্লোগান ঢুকাইলাম না, পরবর্তীতে ওকে যত বড় ডিগ্রি অর্জন করানোর জন্য পৃথিবীর যত প্রান্তে প্রান্তেই পাঠাই না কেন, আমি মনে করলাম আমি আমার সন্তানটাকে ইস্টাবলিশ করে গেলাম, পৃথিবীর সবচাইতে বড় যোগ্যতা, সবচাইতে বড় দক্ষতা, সবচাইতে বড় ডিগ্রি ওকে অর্জন করাইলাম। না 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 না, মুসলমান না, আল্লাহর নামের কসম করে বললে আমাকে কাফফারা দিতে হবে না। আমাদের অশিক্ষিত পিতামাতা আমাদের ছোট্টবেলায় সকালবেলা মর্নিং মক্তবের ভিতরে পাঠায়া, ওই যে মসজিদের চাটাই আর চটের উপরে বসায়া গ্রাম্য মুন্সির মাধ্যমে যে কয়েকটা কালিমা আমারে শিখাইছিল, কসম আল্লাহর, আমার অশিক্ষিত বাবা ছোটবেলায় যে কালিমাগুলি শিখাইলো, তামাম দুনিয়ার সকল জ্ঞান বিজ্ঞান এক জায়গায় করলে ওই কালিমা সমান হতে পারে না। কারণ ছোট্টবেলায় আমার বাবা মা মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছ থেকে যে কালিমার বৃক্ষ অন্তরে রোপণ করাইছিলেন, ওই কালিমা যদি কারো অন্তরে ঠিকঠাক মতো মৃত্যু পর্যন্ত থাকে, তাহলে তার কন্ডিশন কি হবে? আল্লাহর কোরআন থেকেই বলি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুব ভালো করে বুঝবেন, ওই যে ছোট্টবেলায় মর্নিং মক্তবে লা ইলাহা ইল্লাল্লাহর যে ছোট্ট একটা বৃক্ষ আমার অন্তরে রোপা হয়েছিল, আমি কোনো অবস্থাতেই লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে যাই নাই। আমার মুখের ছোট্টবেলার স্লোগান ছিল আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কোনো কিছু তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ধরপাকড়, জেলজুলুম, কোনো কিছুতেই তো আমি এই আমান্তু বিল্লাহর স্লোগান থেকে সরি নাই। রব্বুল আলামিন জানায়া দিলেন, এই স্লোগানটা অন্তরে ধারণ করে যেই লোকটা মৃত্যু পর্যন্ত, মুখ পর্যন্ত পতিত হবে, ওই সময় সে মজা পাবে কি? যেই আজদাইল আমার জান কবজ করার জন্য আসবে, ওই আজদাইল আমার কাছে এসে বন্ধুত্ব তৈরি করতে থাকবে। মালাকুল মউত আসতে আমার জান নিতে, ও এসে আমার সাথে বন্ধুত্ব করবে, এসে বলবে, দোস্ত আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ভয় পেও না, আতঙ্কগ্রস্ত হইও না, টেনশন করো না, তোমাকে নিয়ে যেতে এসেছি। আরে আমারে নিয়ে যাবেন কোথায়? কোথায়? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে লিখেছেন, বর্তমান পৃথিবীর বড় আলিম আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ, ওনার বর্ণনাতেও এসেছে, কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকেই বয়ান করেছেন, কখনো কখনো মালাকুল মউত ঈমানের প্রতি অবিচল থাকা লোকটাকে মৃত্যুর আগে আল্লাহর হুকুমে তার জান্নাতের ঠিকানাটা দেখায়া দেয়। এই যে তোমার ঠিকানা, ওই যে ওইখানে নিয়ে যাব,
ওই যে ওইখানে নিয়ে যাব। ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় এটা দেব ওইটা দেব, আমি যাব না। বাবা মা তখন দুই পাখনার নিচে হাত উঁচু করে, দেখো ওই যে দেখো কি সুন্দর দেখা যায়, ওইখানে তোমারে নিয়ে যাব। তখনও যেতে চায়, ও আর তখন বলে না আমারে নিও না, ও তখন কান্না করে না। ইমানদার দুনিয়া যখন ছাড়তেই চাইতেছে না, মালাকুল মউতকে রব্বে করিম বলেন ওয়াজ বন্ধ করে দাও, ওর চোখে আর জান্নাতের মাঝখানকার পর্দাটা হটায়া দাও, আমার বান্দা জান্নাতের নাজারা করতে থাকুক। এই লোকটি তখন নিজের চোখে জান্নাত দেখে তার মৃত্যু হয়। তখন সে স্বেচ্ছায় দুনিয়া ছাড়তে রাজি হয়ে যায়, তখন তার জান কবজ করা বড় আসান হয়। আল্লাহ তুমি আমাদেরকে ওই কাতারে শামিল করো। আর একটু জোরে বলেন না ভাইজান, আল্লাহ আমাদেরকে ওই কাতারে শামিল করো যারা মৃত্যুর সময় জান্নাতের ঠিকানা দেখতে পাবে, সে কাতারে আমাদেরকে শামিল করো, সে নুরানি কাফেলার সদস্য আমাদেরকে বানাও। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, যেই বাচ্চাটাকে আমি ছোট্টবেলায় এই জাতীয় শিক্ষা দিলাম, পৃথিবীর কোন ডিগ্রি অর্জন করাইলাম না, কসম আল্লাহর, এই সন্তানকে সবচাইতে বড় কিছু দিলাম ওই সন্তানের তুলনায় যাকে দুনিয়ার সব ডিগ্রি দিলাম কিন্তু কালিমা তার অন্তরে বসাইলাম না, তার তুলনায়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহর পয়গম্বরের বক্তব্য কি? পৃথিবীর প্রত্যেকটি মাদম সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, পরবর্তীতে তাদের পিতামাতার কারণে কেউ ইহুদি হয়, কেউ নাসারা হয়, কেউ মজুসি হয়, কেউ মুরতাদ হয়ে যায়। তাহলে সন্তানের বড় একটা ভূমিকা, বাবা মার বড় একটা ভূমিকা সন্তানের উপরে আছে না নাই? এ কারণেই তো আমরা বলি, মুসলমান যেই ঘরের ভিতরে মা এবং বাবা দুইজন যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তার ঘরের ভিতরে জন্মগ্রহণ করা সন্তান আল্লাহওয়ালা আর দিনদার হওয়াটা স্বাভাবিক। আমি আমার নিজের জীবনের ছোট্ট দুইটা ঘটনা বলি। আল্লাহ পাক আমাকে 3 ছেলের জনক বানিয়েছেন। আমার টোটাল সন্তান হলো 5টা, খামসা নাফার 5টা, 2 মেয়ে 3 ছেলে। এর ভিতরে মেজো ছেলেটা যখন একদম ছোট ছিল, মাঝে মাঝে আমার ছোট বোন ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসে বলতো, ভাই একটা মিউজিক দেখেন। কি মিউজিক? ও কোলের ভিতরে নিয়েই বলতো আল্লাহ আল্লাহ আল্লাহ। 2 থেকে 3 বার আল্লাহ আল্লাহ বলার পরে এই ছোট্ট বাচ্চাটি আমার বোনের কোলে, বন্ধুরা আমার, মাথা ঝুঁকানো শুরু করে দিত। দীর্ঘক্ষণ পর্যন্ত ঝুঁকাইতো, কিছুই বলতে পারতো না, কারণ তখনও পর্যন্ত বাচ্চার মুখ থেকে কোনো শব্দ, পরিচিত কোনো শব্দ বের হয় নাই। এমনি শব্দ বের করতে পারে, আল্লাহও বলতে পারে না, আব্বাও বলতে পারে না, আম্মাও বলতে পারে না, কিন্তু মাথা এরকম করে ঝুঁকায়। আমি বললাম আবার বলো। আবার যখন আল্লাহ আল্লাহ বলছে, ও মাথা ঝুঁকানো শুরু করে দিল। আমি কিছুক্ষণে পরে বললাম আবার বলো। আবার যখন বলছে তখন মাথা ঝুঁকানো শুরু করে দিল। আমি তখন ভাবতেছিলাম, কিরে, আমার এই পোলাকে তো কোনো পীর সাহেবের দরবারে নিয়ে মুরিদ বানাই নাই। আল্লাহ আল্লাহ বললে মাথা ঝুঁকাইতে হয়, এই তালিম পাইল কোথায়? পরক্ষণে একটু ভাবনা ভাবার পরেই আমার মাথার ভিতরে আল্লাহ পাক ঢুকায় দিলেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তখন বেঁচে ছিলেন। আব্বাজান তার নাতি নাতনিদেরকে কোলের ভিতরে নিয়ে ফজরের পরে মাগরিবের পরে জিকির করতেন। এই ছোট্ট বাচ্চা কোনো শব্দ বলতে পারে না, কিন্তু ওই যে যার কোলের ভিতরে বসে বসে জিকির করার ভাব দেখেছে, এ কারণে ওর মুখে, ওর কানে যখন পরিচিত ওই শব্দ আল্লাহ আল্লাহ আসে, অটোমেটিকলি ও তখন একজন জাকেরের মতো মাথা ঝুঁকানো শুরু করে দেয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমানের ঘরের সন্তান তার ইসলামকে সুরক্ষিত রাখতে চাইলে বাবাকে দিনদার হতে হবে, মাকেও দিনদার হতে হবে। বিলখুসুস মার দিনদারি সন্তানের উপরে বেশি ক্রিয়াশীল হয়, কারণ সন্তান বাবার চাইতে মায়ের কাছে বেশি থাকে। মায়ের পেটে থাকে 2.5 বছর পর্যন্ত সর্বোচ্চ, মায়ের দুধ পান করে 2 বছর, এরপরেও লম্বা টাইম পর্যন্ত মার কাছে থাকে। সঙ্গত কারণেই যার ঘরের ভিতরে দিনদার একজন স্ত্রী থাকবে,
এই স্ত্রীর পেটে যত সন্তান জন্মগ্রহণ করবে মার কাছ থেকে ছোট্টবেলায় দিনদারির প্রশিক্ষণ নিয়েই বড় হবে। এজন্যই তো আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহ পাকের রসুল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সবকিছুই আমাদের জন্য। বন্ধুরা আমার, সম্পদ সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালেহা, নেককার নারী। নেককার নারী আল্লাহর পয়গম্বর বলেন সবচাইতে বড় শ্রেষ্ঠ সম্পদ। খুব ভালো করে বুঝবেন কেন। একজন নারী যদি নেককার হয়, তার নেককারি ওর পেট থেকে যতগুলি সন্তান জন্ম নিবে তাদের ভিতরে যেমন নেককারি ঢুকে পড়ে, ওর ফ্যামিলির ভিতরে যতগুলি মানুষ থাকবে এদের ভিতরেও বন্ধুরা আমার এই মেয়ের নেককারি আর পরহেজগারি তাদের ভিতরেও ঢোকা বড় সহজ হয়। পক্ষান্তরে সবাই যদি দিনদার হয়, একজন মেয়ে যদি একটা ফ্যামিলির আল্লাহ না করুক নষ্ট হয়, পুরা ফ্যামিলির এহকাল এবং পরকালের অশান্তির জন্য একটাই যথেষ্ট হইয়া যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়, এর চাইতে বড় প্রিয় আমার কাছে পৃথিবীর আর কিছু নাই। এক নাম্বার হলো আত্তিব, দুই নাম্বার হলো আল মারআতুস সালেহা, এক নাম্বার হলো সুগন্ধি, নবীজির বড় প্রিয় সুগন্ধি, নবীজির বড় প্রিয়। দুই নাম্বার হলো নেককার নারী, পয়গম্বরের বড় প্রিয়। তিন নাম্বার জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নবীজি বলেন আমার চোখের শীতলতা হলো নামাজে। কিসের শীতলতা? কথা বলেন না কেন? কিসের শীতলতা? চোখের শীতলতা নামাজে। তাই বোঝা গেল নবীজি নামাজে মনে হয় কিছু দেখতেন, না দেখলে বলতেন মনের শীতলতা। নবীজি নামাজে মনে হয় কিছু দেখতেন। নবী নামাজে কি দেখতেন? এক হাদিসে নবীজি নামাজের ভিতরে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন এক নামাজেই। এটা স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন কি একটু? একটা নামাজের ভিতরে নবীজি জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। নবী আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, ওই দিকে যেতে চাই না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ পাকের রসুল যদি কোনো কিছু চয়েস করেন, আল্লাহ তাকে সেটা কি দিবেন না দিবেন না? আর একটু জোরে বলেন। আপনারা আমারে মোহাব্বত করেন, ফরিদপুরের মানুষ আমাকে অনেক মোহাব্বত করে, আমি জানি। সবার প্রতি আমারও ভালোবাসা আছে, আপনাদেরও অনেক ভালোবাসা আমার প্রতি। আপনারা যারা আমাকে দিল থেকেই মোহাব্বত করেন, আপনাদের বাড়িতে গিয়ে দেখলাম একটা পেয়ারা গাছে একটা পেয়ারাই মাত্র প্রথম ধরেছে এবং পেয়ারাটা পেকে আছে। সবাইকে রেড অ্যালার্ট জারি করেছেন, পেয়ারার দিকে কেউ হাত বাড়াবি না। একটা পেয়ারা এক সময় একদম পরিপক্ক হলে 100% পেকে গেলে কেটে কেটে সবাই একটু খেয়ে নিব। কিন্তু আমারে দাওয়াত করে নিয়েছেন, আমি আপনাদের খুব চয়েসফুল মানুষ। আমি যদি গিয়ে বলি পেয়ারাটা খুব সুন্দর, ফাইন লাগতেছে, জীবনে এত সুন্দর পেয়ারা তো কখনো দেখিনি, চাইলাম না কিন্তু চাওয়ার বান ধরলাম। কথা কি বুঝাইতে পারছি? চাইছি কি? চাই নাই, চাওয়ার বান ধরছি। তাতেই কি আপনারা পেয়ারা রেখে দিবেন না আমাকে দিয়ে দিবেন? একটু জোরে বলেন না কেন ভাই? রেখে দিবেন না দিয়ে দিবেন? আপনারা আমাকে কতটুকুন চয়েস করেন। তাই যদি মাত্র একটা পেয়ারা কাউকে হাত লাগাইতেই দেন নাই, সেটা চাইলেই যদি আমাকে দিয়ে দেন, আমার আল্লাহ আমার রসুলকে কি পরিমাণে মোহাব্বত করেন। আর রসুল আল্লাহ পাকের কাছে কি চাবেন? আল্লাহর কাছে কি কোনো জিনিস একটাই আছে আর নাই, এমন কিছু আছে কি? না। আল্লাহ পাকের খাজানা হলো অফুরন্ত খাজানা। সুতরাং রসুল কি চাবেন তা তো আল্লাহ তার রসুলকে দিয়েই দিবেন। আল্লাহ পাক কি দিয়ে দিলেন? আল্লাহ পাকের রসুলের প্রথম চয়েস ছিল যে সুগন্ধি আমার খুব চয়েস। আল্লাহ পাক সিস্টেম করে দিলেন, ও রসুল আপনার সুগন্ধি এত চয়েস, জান আপনার বডিটা কি আমি সুগন্ধি বানায় দিলাম। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজির এক সাহাবী নবীজিকে দাওয়াত দিতে গেছেন। ওগো নবীজি, আমার মেয়ের বিয়ে, তো বিয়ের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত। নবী আলাইহিস সালাম বললেন, তোমার মেয়ের বিয়ে তুমি দাওয়াত দিতে এসেছো, এই মুহূর্তে তো তোমাকে কিছু গিফট করার মতো আমার কাছে নেই। তুমি একটা কাজ করো, একটা শিশি নিয়ে আসো, শিশি কর্ক নিয়ে এসো, মুখাটা নিয়ে এসো। সাহাবী যখন নিয়ে আসতে, নবী আলাইহিস সালাম তার শরীরের ঘামগুলি এভাবে এভাবে ওই শিশির ভিতরে ভরে দিয়েছেন।
ভরে দিয়ে বললেন এটা তুমি নিয়ে যাও, বিবাহের দিন তো সুগন্ধি লাগেই। আমাদের দেশে বিয়ের ডালা করে না, আপনাদের এলাকায় কি বলে? বিয়ের ডালা, ডালাই তো বলে। বিয়ের ডালার ভিতরে কি সেন্ট ছাড়া এখন বিয়ের ডালা হয়? যত গরিবই হোক, বাসনা সাবান, সেন্ট, তারপরে কি বলে ওর নাম, এই শ্যাম্পু, কন্ডিশনার, আরো কত কিছু, এ লম্বা ফেহেরেস্ত, যা জীবনে কোনোদিন শুনি নাই, কোরআন হাদিসেও পড়ি নাই। আছে না? না, এই কথা বলেন না কেন? ওইগুলো কি কোরআন হাদিসের মধ্যে আছে নাকি? কত কিছু এ লম্বা ফেহেরেস্ত দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন বিয়েতে তো সেন্ট, একটা আতর তো একটা লাগবেই, সুগন্ধি লাগবেই, তুমি এটা নিয়ে যাও, বাজার থেকে আর কিনা লাগবে না। পরে হয়তো কি, নবীজির দেহ মোবারকের ঘাম ভরা ওই শিশি ওই মেয়েটি যখনই খুলতেন দেহে লাগাবার জন্য, আশেপাশে লম্বা এরিয়াতে এমন গ্রান ছড়ে পড়তো যা জীবনেও কোনোদিন মানুষ শোকে নাই। নবীজির দেহটাকে আল্লাহ আতর বানায় দিলেন। নবী আমার আতর চয়েস করে, আপনার দেহকে আতর বানায় দিলেন। নবীজি থুতু ছুঁড়ে ফেলেন, এটাও ঘ্রাণ করে। নবীজি পেশাব করেন, সেটাও ঘ্রাণ করে। সুবহানাল্লাহ বলবেন না যে? নবীজির বগলের নিচের যে পানি বের হয় দুপুরের সময়, ঘাম, এটাও ঘ্রাণ করে। আল্লাহ পাকের রসুলের আর একটা চয়েস ছিল হলো আন-নিসা। নবীজি বলেন নেককার নারী আমার বড় চয়েস। আল্লাহ পাক কি করলেন? সবগুলা নেককার তো দিয়েছেনই, বিশ্ব সেরা নেককার মেয়েটাকে আল্লাহ পাক তার রসুলের ঘরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন কি আপনারা একটু? বিশ্ব সেরা নেককার, মিস ওয়ার্ল্ড না, মিস ওয়ার্ল্ড তো 2019-এর একটা, 20-এর একটা, 22-এর একটা, 24-এর একটা, 25-এর একটা, এটা হলো মিস ওয়ার্ল্ড। বিশ্ব সুন্দরী বছরে বছরে চেঞ্জ হয়। আল্লাহ তাআলা তার রসুলের ঘরে যে সুন্দর মেয়েটাকে পাঠাইলেন, আল্লাহ, উনি হলেন হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের শেষ মুহূর্ত পর্যন্ত যেই লোকটা পৃথিবীতে নারী জন্মগ্রহণ করবে, এর মধ্যে 1 নম্বরের নারী। হাদিসের কোন বর্ণনায় 4 জন, কোন বর্ণনায় 3 জন। তার মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শ্রেষ্ঠ নারীদের অন্যতম। আর একজন তো এমন নারী যার বিবাহের প্রস্তাব নিয়ে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছেন নবীর কাছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে বিবাহ হয় ঘটক, কি ম্যারিজ মিডিয়া না হুজুর? ম্যারিজ মিডিয়া মানে বিবাহের ঘটক আছে না? আপনার ঘটক বলে নাকি আপনাদের অঞ্চলে? ঘটক আছে না? এখন ঘটক বলে না, ঘটক এটা পুরাতন নাম। এইটা ঘটক যেটা, এটা একেবারে পুরাতন নাম। এখন নতুন অনেক আছে, তার মধ্যে একটা ম্যারিজ মিডিয়া। ম্যারিজ মিডিয়ায় দেখবেন ওই কেউ এই তার এক একজনের বেশভূষা দেখলে মনে হয় যে অনেকেই তার নিজের ছেলেটাকে বর হিসাবে সামনে দাঁড় করাইতেই চায় না। কেন? যে ঘটক তার সিস্টেম ও একাই 5 বরের সমান। বুঝতে পারছেন আপনাদেরকে? তার যে সাইজ, তার যে সিস্টেম, তো পৃথিবীর কেউ কারো বিয়ের ঘটকালি করেছে, আর রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে পয়গম্বরের কাছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির সাথে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। বুঝেন তাহলে এই মেয়েটা কি পরিমাণে হবে, যার পূত পবিত্রতা বর্ণনার চরিত্রের সাফাই গাওয়ার জন্য কোরআন শরীফের ভিতরে আস্থা একটা রুকু আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না যে? মুহতারাম হাজিরিন, আর আম্মা জানা আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের দুঃখের দিনের সাথী স্ত্রী। নবীজি যে দিনের কাজগুলি করেছেন, এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল বড় একটা অংশ আছে। এবং একেবারে সবচেয়ে অল্প বয়সের স্ত্রী যিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও নবীজির কাছ থেকে দিন দুনিয়াতে বিস্তার হওয়ার যে মিডিয়াগুলি ছিল তার ভিতরে অন্যতম একটা, যাকে নিসফুদ্দিন বলা হয়, দিনের অর্ধেক বলা হয়। কেন? দিন পুরুষ জাতির ভিতরে আর নারী জাতির ভিতরে, নারী জাতির ভিতরে দিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহ তাআলা ছড়ায়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে দিনদার স্ত্রী নবী আলাইহিস সালামের ঘরে ছিল। আর এই দিনদার মেয়ে তৈরি করার ফ্যাক্টরি হলো, কথা বলেন, মাদ্রাসাতুল
বানাত, জয়ে ঝাপ মাদ্রাসাতুল বানাত, দিনদার মেয়ে তৈরি করার ফ্যাক্টরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, দেখতে দেখতে মনে হয় 3 বছর হয়েই গেল। আলহামদুলিল্লাহ, রফতা রফতা আরো উন্নত হতে থাকবে। আমি মৌলানাকে জিজ্ঞেস করেছিলাম কোন জামাত পর্যন্ত, উনি বলেছেন, আমি বললাম এ পর্যন্তই বলে না, ইনশাআল্লাহ আরো আগাবে। আমি মৌলানাকে বলেছি যে মাদ্রাসাটা যদি বালিকা হয় আর যদি অনাবাসিক হয়, পৃথিবীর কোন মুফতি আপনাকে এটা ঠিক না, সঠিক না, ভালো না, মকরু এই জাতীয় কোনো ফতোয়া দেওয়ার সুযোগ নেই। যদি হয় অনাবাসিক আর যদি হয় বালিকা, তাহলে পৃথিবীর কেউ আপনাকে ফতোয়া দিতে পারবে না। আমাদের দেশে মেয়ে মাদ্রাসার ব্যাপারে পক্ষে বিপক্ষে উলামায়ে কেরামের মতামত আছে। তবে অনাবাসিক যদি হয়, বালিকা যদি হয়, এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কেন? এখন আমার মেয়ে, মুসলিম ঘরে মোল্লা বাড়ির মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ার কারণে সে এখন নাস্তিক হয়ে যাচ্ছে, সে এখন মুরতাদ হয়ে যাচ্ছে, সে ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আর বক্তব্যে কিন্তু পুরুষের চাইতে বাংলাদেশের নারীরা পিছিয়ে নাই। বিগত সময় দেখছেন না? কথা বলেন না কেন? বিগত সময় দেখছেন না? বিগত সময় দেখেছেন বক্তব্যে পুরুষের ছেলেদের চাইতে মেয়েরা পিছিয়ে নাই, বরং খানিকটা গলাবাজিতে অনেকটা আগানো হতে পারে অনেকে। এই জন্য এই মেয়েদেরকে যদি দ্বীনি সমঝ দেওয়া হয়, দ্বীনি বুঝ দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, আখিরাতের তাকওয়া খোদাভীতি যদি ভিতরে ঢুকানো হয়, তাহলে ওর ঘর থেকে যেগুলি ছোট বের হবে সবগুলার অন্তরে কমল হৃদয়ে কালিমার বীজ বপন করবে, তাকওয়ার খোদাভীতির বীজ বপন করে দিবে, অনুপম চরিত্র আর উন্নত আখলাক মার কাছ থেকেই শিক্ষা নিবে। আপনারা শুনলে অবাক হবেন, আমি যে ডান বামের আমল, সুন্নতের আমল করি, অনেক সময় ছেলে পেলেরা আমাদের জুতাটা আগায় দেয়, কখনো মোজাটা আমাদেরকে পরাইয়া দেয়। অনেক সময় ছেলে পেলেরা বেখেয়ালি বামটা আগে পরাইতে থাকে, খুলতে গেলে কখনো কখনো ডাইনটা আগে খোলা শুরু করে দেয়। তখন আমরা ধমক দিই, এই মেয়ে, মোজা খোলাই শিখো নাইতে তুমি কিসের আলেম হইলা? জুতা পরাই শিখো নাইতে তুমি কিসের আলেম হইলা? তুমি জুতা পরাই এখনো শিখো নাই, মোজা পরাই দেওয়া শিখো নাই, তুমি কিসের আলেম হইলা? গেঞ্জি পরাই শিখো নাই, গেঞ্জি খোলাই শিখো নাই, তুমি কিসের আলেম হইলা মিয়া? এটা আমরা অনেক সময় আমাদের ছেলেদেরকে বকাঝকা করি। এই যে জুতা পরা খোলা, ডান বামের যে সুন্নতের আমল, এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। এটা আমার গর্ব, এটা আমার গর্ব। এটা আমি ওস্তাদের কাছে প্রথম শিখি নাই, প্রথম শিখেছি আমার মার কাছ থেকে। ছোট্টবেলায় যখন শিশু দিতে যেতাম, ওয়াশরুম ছেড়ে যখন আসতাম, তখন মা প্যান্ট পরায় দিতেন, জুতা পরায় দিতেন। তো বাম পা আগে দিলে মা যখন চোখ রাঙ্গাইতেন, চোখ রাঙ্গাইতেন, অথবা নিজে নিজে বামটা আগে পরে ফেলছি, মা চোখ রাঙ্গায় আমাদেরকে জুতা খোলায় ফেলতেন। এরপরে ডান পাটা আগে দিতাম, আবার বাম পা দিতাম, মুস্কি মুস্কি হাসতাম আর বলতাম, মা কি পাগল, মা কি পাগল। সেই বাম পা আবার পরালোই, মাঝখান থেকে আবার টাইনা খুলাই দিল, তো লাভটা কি হলো? সেই বামটা তো আবার পরাইয়া দিল, মাঝখান থেকে টাইনা খুললো, আবার পরাইয়া দিল। এই এত কিছু করার কি দরকার ছিল? তখন মাকে পাগল পাগল ভাবতাম। এখন কি দেখি যে আসলে মা আমাকে দিন শিখিয়ে দিয়েছেন। আমি যদি বামটা আগে পড়তাম, শুধু জুতাই পরা হতো, শুধু প্যান্টই পরা হতো, রাসূলুল্লাহর সুন্নত হতো না, দিন হতো না, আমি নেকি পাইতাম না, আমার নেকির ঝুলিটা খালি থাকতো, শূন্য থাকতো। আমার মা ছোটবেলা থেকেই আমাকে ডান বামের সুন্নতের আমল শিখিয়ে দিয়েছেন। পড়তে ডানটা আগে পড়ো, খুলতে বামটা আগে খোলো, এখান থেকেই শিখে আসছি। তো আমার মা দিন শিখার কারণে আমরা 8 ভাই আলেম, আমরা 8 ভাই আলেম, একটা জেনারেল শিক্ষিত নাই। আলহামদুলিল্লাহ 8 জন এখনো বেঁচে আছি। 8 জনকে আল্লাহ কোরআনের খেদমতের সাথে লাগায় রাখছেন, একজনও বেকার নেই। 8 জন কোরআনের খেদমতের সাথে লাগায় আসছেন। কেউ মাদ্রাসার প্রিন্সিপাল, কেউ মাদ্রাসার শেখুল হাদিস, কেউ মানে সিনিয়র মুহাদ্দিস, কেউ বা মুফাসসির, কেউ মুবাল্লিগ, কেউ মুফতি, কেউ শিক্ষা সচিব। আলহামদুলিল্লাহ সবাই লেগে আছে। মুহতারাম হাজিরিন, এটা হলো একজন মেয়ে মানুষ যদি দিনদার হয়, তাহলে তার দ্বারায় পুরা সমাজের ভিতরে দিন ছড়ায়া যায়।
এজন্য একজন ইংরেজ বলেছিল, আমাকে একটা সুস্থ মা দাও, আমি তোমাদেরকে একটা সুস্থ সমাজ দেব। আমরা বলি, আমাদেরকে একটা দিনদার মা দেন, আমরা আপনাদেরকে একটা দিনদার সমাজ উপহার দেব। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, গরমের সময় তো যতই ফ্যান লাগানো আছে এদিকে ওইদিকে, তারপরও শরীর ঘেমে যায়, আর এই ঘামটা ভিতরে বসে পড়লে গলাটা বসে যায়, পরে কথা বলা কষ্ট হয়। আপনাদের সবাইকে অনুরোধ করব, মেয়েদেরকে দিনই শিক্ষার যে প্রতিষ্ঠান বর্তমান সময়ের জন্য অনেক 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 বেশি দরকার। বলেন তো দেখি, আমাদের দেশে কোভিড ভ্যাকসিন দরকার ছিল না? ছিল না? সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে আনছে না? আনে নাই? কথা বলেন না কেন? কিন্তু 19-এর আগেও কি ছিল দরকার? কেন? কারণ ওই ভাইরাসই ছিল না, ভ্যাকসিন আর কি দরকার হবে? আগে ভাইরাস ছিল না, তাই ভ্যাকসিন দরকার ছিল না। ভাইরাস যখন আসছে, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে কে ভ্যাকসিন নিয়ে আসতে পারে, সেই বড় সরকার, ভালো সরকার, জনবান্ধব সরকার বলে প্রমাণিত হয়েছে। আমাদের দেশে একটা সময় শিক্ষা কম ছিল, কিন্তু নাস্তিক হওয়ার এত প্রতিযোগিতা ছিল না। এই জন্যে তখন মেয়েদেরকে দিনই শিক্ষা দেওয়ার এত জরুরত ছিল না। যখন শিক্ষিত হওয়ার কারণে নাস্তিক হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, সঙ্গত কারণে এখন মেয়েদেরকে দিনই শিক্ষা দেওয়া বেশি জরুরত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উঠে যাবেন না দোয়া করবেন? দোয়া করি? হাত উঠাই, সমস্যা নাই তো? না, কি সমস্যা? বরং আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, আল্লাহ তার রাসূলকে ডেকে বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, ও আমার হাবিব, আপনার কাছে আমার বান্দারা এসে যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তা আপনি বলেন যে আমি আমার বান্দার একেবারে নিকটেই থাকি। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহ কি বললেন, আমার বান্দারা যদি আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলেন যে আমি বান্দার খুব নিকটে থাকি। তারপরে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন আমাকে ডাক দেয় সাথে সাথে আমি সাড়া দিই। তো আমরা এখন ডাকবো, সাড়া দিবেন না? দিবেন না? শুধু কি সাড়া দেন না, আল্লাহ আরো বলেন কি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমাকে তন্দ্রাও পায় না। কেন? সারা দুনিয়ার সমস্ত বান্দাদেরকে আমি ডাকের সাড়া দেব, এ কথা আমার রাসূলকে জানাই দিয়েছি। আমি যদি ঘুমায়া যাই, ওই সময় যদি আমার কোনো বান্দা মুসিবতে পড়ে, আমাকে ডাকলে তো পাবে না। এজন্য বান্দাকে সাহায্য করার জন্য আমি ঘুমাই না। আল্লাহু আকবার বলে, আমার রব আমাকে সাহায্য করার জন্য ঘুমায় না, তাকে তন্দ্রা পায় না, আমাকে সাহায্য করার জন্য। খালি কি তাই? হাদিস খুলে দেখেন, শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতেই থাকেন। শুধু রেডি হয়ে আছেন না, ডাকতে থাকেন? ডাকতেই থাকেন। শুধু আমাকে সাহায্য করার জন্য রেডি হয়ে আছেন না, ডাকতে থাকেন। কি ডাকেন? আল্লাহ পাক ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা লাহু, আলা মুবতালান ফাউআফিয়াহু। এই কেউ কি তোমার টাকা পয়সার সমস্যা? আমি টাকা পয়সার ভান্ডার খাজানা নিয়ে আসছি, তুমি এখন চাইলে আমি দিয়ে দেব। তোমার কি অনেক গুনাহ হয়ে গেছে, মাপ চাইতেছো? আমি মাফ করার জন্য রেডি হয়ে আসছি, তোমাকে তুমি চাও মাপ, আমি মাপ দিয়ে দেব। তোমার কি কোনো অসুস্থতা আছে? ডাক্তাররা উত্তর দিয়ে দিছে যে ওরে যা খুশি তা খাওয়াইয়া দেন, ও আর বাঁচবে না। এরকম আমার কাছে চাও, আমি সুস্থতা দেওয়ার জন্য আগায় আসতে। কত রোগীকে দেখা গেল ডাক্তার বলল নিয়ে যান, আর বাঁচবে না। 6 মাস পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কলম কামড়ায়। কেন? ডাক্তার যা দেখেছে পরীক্ষা নিরীক্ষা করে, তাতে 7 দিন পার হওয়ার কথা না, 6 মাস পরে আসলো কেমনে?
এখন নতুন করে যখন টেস্ট দিয়েছে, টেস্ট দেওয়ার পরে দেখতেছে ভিতরে সবগুলি আল্লাহ তাআলা ওই কি বলে এই আগে আগে যেমন ছিল তেমন করে দিয়েছে। এরকম হাজার মানুষের ইতিহাস আছে, হাজার মানুষের। আমাদের নওগাঁতে এক লোকের কথা শুনেছি, পেট কাটছে, কাটার পরে দেখে যে ভিতরে কোনো কিছু জোড়া লাগানোর জায়গা নেই, সব পচে গেছে, সব পচা একেবারে। পরে সেলাই করে দিয়েছে। সেলাই করে দিছে হলো মরা মানুষ পোস্টমর্টমের পরে যেমন সেলাই করে বড় সুই দিয়ে, ওরকম করে সেলাই করে দিয়েছে। বাঁচবে না, বাড়ি পর্যন্তই যাবে না। বলছে যে ওই লোক বলছে স্যার আবার কবে আসবো? কয়ে আসেন 10-15 দিন পরে, 1 মাস পরে আপনি আসেন। বাঁচবে না, ইটি করে লাগাই দিয়েছে। ওই লোক 1 মাস পরে ফিরে আসছে, ভালো, একেবারে সুস্থ। ডাক্তার দেখে কান্দে দিছে আর বলছে আপনি আমারে ক্ষমা করে দিন। কেন? আপনার ভিতরের সবকিছু পচা ছিল, এই জন্য আমি ভালো করে সেলাই করি নাই, সেলাইটা উঁচা নিচা হয়ে আছে। কারণ লাভটা কি? আপনি তো বাড়ি যেতে পারবেন না, তারা কি মারা যাবেন। রব্বুল আলামিন আপনাকে বাঁচায় রাখছেন। আমি যদি রবের উপরে ভরসা করে সেলাইটা সুন্দর করে দিতাম, তাহলে আপনার এই উঁচা নিচাটা হইতো না। আপনি আমারে মাফ করে দিন। এগুলি কে করতে পারেন? আমরা এখন তার কাছেই চাবো। আলহামদুলিল্লাহ বলে, এটা যিনি করেন আমরা এখন তার কাছেই চাবো। তাহলে এখন চাইতে হবে কেমনে? আপনি বুঝেন। আপনারটা কি পরিমাণের সেভাবে আপনি চান, আমারটা কি পরিমাণের সেভাবে আমি চাই। আপনি কি পরিমাণের সমস্যায় পড়ছেন সেভাবে আপনি চান। ইনশাআল্লাহ আল্লাহর নিজের জবানের কথা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে চাইলে আমি তাকে দিয়ে দেব। আর আল্লাহ কোনোদিন ওয়াদা মিস করেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين জয়